কসকোতে গেলে তো আমার বরাবরই অনেক ভয় লাগে। কারণ হচ্ছে বাঙালি বাজার থেকে আমরা ওই যে আর এই যে সোজা চলে আসলাম হচ্ছে পরের দিন। তো আজকে হচ্ছে আসতেছে হচ্ছে বাবলি আপুরা আসবে এখানে একদম সাথে সাথে, মানে যেই দিন গেস্ট। হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আরেকটি ব্লগ দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি। তো এই তো প্রথমেই যে দেখতে পাচ্ছেন আমি এখানে কসকোতে চলে আসছি আর কি। কসকোতে এসে এটা হচ্ছে কসকোর ফ্রিজার, মানে ফ্রিজ থেকে আমি হচ্ছে দুধ আর হচ্ছে ডিম নিচ্ছি, কারণ আজকে অনেক বাজার সদাই হয়েছে, গাড়িতেও অনেক বাজার টাজার ছিল, আর তেমনভাবে ভিডিও করার কোনো সময়ই পাই নেই। কারণ যেদিন বাজারে যাওয়া হয় ওই দিন বাচ্চারাও খুব ক্ষেপে থাকে, কারণ ওরা হচ্ছে যাবেই না, মানে গ্রোসারি করতেই চায় না। আরশি তো খুবই চেতা, আর সায়হান তো আরও রাগ করে। আর সায়হান রাগ করে বলতে কি, সায়হানকে স্টলারে বসানোই যেন শুধু দৌড়াবে। আর কসকোতে গেলে তো আমার বরাবরই অনেক ভয় লাগে, কারণ কসকোর কার্টগুলা যে বড় বড়, মানে এগুলা পিছনে ছোট ছোট বাচ্চা টাচ্চা থাকলে দেখাই যায় না কার্ট ঠেললে, মানে এরকম একটা অবস্থা আর কি। তো তার জন্য কসকোতে ওরে খুবই সেভে রাখা লাগে। আর কসকোতে গেলেই সায়ান বেশি কান্নাকাটি শুরু করে দেয়। আর এই যে বাজার টাজার করে বাসায় চলে আসছি, এটা হচ্ছে আমাদের মানে যেহেতু 3 তারিখের দিকে মনে হয় বাজারটা করেছিলাম, 3 বা 4 তারিখের দিকে। আর এখানে মাসের শুরু যেহেতু, তার জন্য একটা বাজার, আবার বাসায় কিছু গেস্ট আসবে তার জন্য একটু তাড়াহুড়া করে মানে বাজার টাজার করলাম। আর আজকে টোটাল মানে 3টা বাজার থেকে বাজার করেছি আর কি। এখানে আসলে এরকমই, মানে সব বাজার একই জায়গা থেকে পাওয়া যায় না। যেমন কসকো থেকে প্রথমে বাজার করি, কসকো থেকে যেই জিনিসগুলো না পাওয়া যায় ওইগুলো হচ্ছে ওয়ালমার্ট, নো ফিল্স এগুলো থেকে নিতে হয়। আর বাকি হচ্ছে আজকে আরেকটাতে গিয়েছিলাম গুলশান মার্কেটে, মানে বাঙালি বাজারেও যাওয়া লাগে। কারণ হচ্ছে বাঙালি বাজার থেকে আমরা ওই যে মশলাগুলো নেই, রাঁধুনির মশলা, মানে এই টাইপের মশলাগুলো আর কি সব বাঙালি বাজার থেকেই নেই। কারণ বা রাঁধুনি ছাড়া আপাতত মানে শানের মশলাগুলো খেতে পারি না তেমন। তো তা বা ইন্ডিয়ান আরও অনেক মশলা আছে, বাট ওইগুলো খেতে পারি না। আর কসকোর পাশে হচ্ছে গুলশান মার্কেট, ওই গুলশান মার্কেটে হচ্ছে মান্থলি যাওয়া লাগে না, মানে একটু বেশি করে নিয়ে আসলে 2-3 মাস চলে যায়। আমি লাস্ট ঈদের আগে গিয়েছিলাম আর এখন গেলাম। আর এই যে সোজা চলে আসলাম হচ্ছে পরের দিন হচ্ছে এই যে রান্না বান্না করলাম, সবাই আসবে আজকে। কে কে আসবে সেটাই আপনাদের সাথে শেয়ার করব এখন। আর প্রথমেই হচ্ছে আজকে বলে নিই, মানে আমি রান্না বান্নার আর কোনো কিছুরই আমি ভিডিও কেন জানি করি নাই, আমি ভুলেই গেছিলাম ভিডিও করতে। তো এখানে হচ্ছে সব কিছু সবাই মিলেই সার্ভ করলাম। তো আজকে হচ্ছে আসতেছে হচ্ছে বাবলি আপুরা আসবে, ফারহানারা, তারপর হচ্ছে আনমোলরা, ওরা আসবে আমাদের বাসায় আজকে। অনেক দিন পরে আমরা এমনি বাইরে ঘোরাঘুরি করেছি, বাট বাসার মধ্যেই অনেক দিন পরে আবার একটা অ্যারেঞ্জমেন্ট হলো আর কি। তো এই হচ্ছে ব্যাপার। আর হচ্ছে যেটা বলতে নিয়েছিলাম, আমি কোনো ভিডিওই করি নাই, কারণ ভিডিও করতে আমি ভুলেই গেছি। আর এই রান্না বান্না কিন্তু আমি মোটামুটি আগের দিন রাত থেকেই গুছাই টুছাই রাখছিলাম আর কি। কারণ হচ্ছে এখানে একদম সাথে সাথে, মানে যেই দিন গেস্ট আসবে ওই দিনই রান্না বান্না করা, এত কিছু করা আসলে পসিবল না। কারণ এখানে তো আর সাহায্য করার মতো কেউ থাকে না, মানে আমরা দুইজনেই। তারপরে ঘরটরও তো গুছানো লাগে। আর এই যে এখানে হচ্ছে আমরা সবাই খেতে বসে গেছি, আর মোটামুটি সবাই খাচ্ছে আর কি। তো মানে আমি যতটুকু পেরেছি অতটুকু করেছি আসলে। মানে এত রান্না বান্না ইয়েটে বাংলাদেশেও রান্না করতাম আমি সবসময়, বাট মানে অনেক মানুষ হলে দেখা গেছে আমি তেমনভাবে রান্না করতাম না। আমার বোনরা থাকতেন, আপুরাও আমাকে হেল্প করতেন, আমিও করতাম, মানে মিলেঝিলে আমি হচ্ছে কাজ টাজ করে দিতাম, ওরাই মেন রান্নাটা ওরাই করতো আর কি। তো দেখা যায় এখানে আসার পরে আসলে আমাকেই করতে হচ্ছে। আর এখানে হচ্ছে এই যে বাচ্চারা এখন হচ্ছে পুডিংটাকে কাটতেছে, আমি আবার পুডিংটাকে মানে একটা পুডিংয়ের উপর আরেকটা পুডিং রেখে দিয়েছিলাম আর কি, কীভাবে জানি আনফর্চুনেটলি এটার সাথে মানে রাখা হয়ে গেছে। মানে পুডিংটা সুন্দর মতো সেট হলে কিন্তু পুডিংটা মানে আর নড়াচড়া করে না। আবার আমি আজকে পুডিংয়ে হচ্ছে ব্রেড দিয়েছিলাম, তো ব্রেড দেওয়ার কারণে একটু হার্ড হয়েছে, তার জন্য এটা সুন্দর এটার উপর বসেছিল। তো পুডিং করেছিলাম ডেজার্টের জন্য, আর হচ্ছে ফালুদা করেছিলাম আর কি, ফালুদা না সরি, আর হচ্ছে কাস্টার্ড করেছিলাম আর কি। তো এই হচ্ছে ব্যাপার। আর সাইহান হচ্ছে ঘুমাইছিল, তো এতক্ষণে সাইহান একটু ইজি হলো আর কি, সাইহান অনেকক্ষণই ঘুমাইছিল। তো তার জন্য মাঝখানে আর তেমনভাবে ওর জন্য আরও ভিডিও করতে পারিনি, ও লাস্টের দিকে খুবই জ্বালাইতেছিল আর কি। আর এই যে আমি তেমনভাবে তো ভিডিও করি নাই, তার জন্য একটু ছবি শেয়ার করে দিলাম। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার ভিডিওটিকে শেয়ার করে দিবেন, আর আমার পেজটিকে ফলো দিয়ে দিবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।